মুহূর্তে আছি গোঘাট থানার অন্তর্গত গড় মান্দারণে। বিগত 400 বছর আগে রাজা দেবেন্দ্র এই গড় তৈরি করেছিলেন, কিন্তু তার আজ থেকে প্রায় 50 বছর আগে এটির রাজ্য সরকার তাদের দায়িত্বে নেন। তারপরই এই পর্যটক কেন্দ্র স্থাপন হয়। কিন্তু বিগত কয়েক বছর আগেই এখানে বন্যায় ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছিল। পাঁচিল থেকে আরম্ভ করে, গাছপালা থেকে আরম্ভ করে সবই ক্ষতির মুখে দেখা গিয়েছিল। কিন্তু বঙ্গজুড়ে এখন শীতের আমেজ, আর শীতের আমেজ মানেই বাঙালির কাছে ঘোরাঘুরি আর পিকনিক। এই শীতের পিকনিকের জন্য অন্যতম মনোরম এক জায়গা রয়েছে আপনারই হাতের নাগালে, হুগলির গোঘাটের গড় মান্দারণ, যার নাম ইতিহাসের পাতা খুঁজলেই পাওয়া যায়, যার সঙ্গে জুড়ে রয়েছে বহু ইতিহাস। উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসেও গড় মান্দারণের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। কথিত আছে 400 বছর আগে রাজা দেবেন্দ্র এই গড় তৈরি করেছিলেন, আর 50 বছর আগে সরকার এর দায়িত্ব নেয়। এরপরই গড়ে ওঠে সেখানে পর্যটন কেন্দ্র। কিন্তু বেশ কয়েক বছর আগের বন্যায় নষ্ট হয়ে গেছিল সকল কিছুই। কিন্তু আবারও সেই গড় মান্দারণ সেজে উঠেছে নতুন সাজে, নতুন রূপে। শীতের আমেজের পিকনিকের জন্য অন্যতম মনোরম একটি জায়গা এই গড় মান্দারণ। প্রতি বছরই কিন্তু শীতের মৌসুমে পিকনিক প্রেমীদের ঢল নামে সেখানে। সবুজের সমারোহ এবং পাখির কোলাহলে শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে এ যেন এক চিলতে শান্তির খোঁজ মেলে সেখানে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। উঁচু টিলার উপরে যে একটা পার্ক সুন্দর করে সাজানো সেইটা দেখে আমার সত্যিই আমার এত ভালো লাগছে, আর এত মানে খুবই সুদিং জায়গা, খুবই আরামদায়ক জায়গা। এবং সবচেয়ে বড় কথা, এই জায়গাটার মাহাত্ম্যটা এই কারণে আমি শুনলাম যে বঙ্কিমবাবু এখানে, মানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক সম্রাট, তিনি নাকি এখানে এই বড় একটা তেঁতুল গাছ, এই যে সামনে আমার ডান দিকে রয়েছে, এই তেঁতুল গাছের নিচেই উনি বসে নাকি দুর্গেশ নন্দিনী সাহিত্যটা রচনা করেছিলেন। এইটার জন্যও আরও জায়গাটা একটা বিখ্যাত হয়ে আছে। তা যাই হোক, সব মিলিয়েই যেটুকু আমি দেখছি, চোখে পড়ছে চারিদিকে গাছপালা সাজানো গোছানো, সত্যি একটা মনোরম জায়গা। কোথা থেকে আসছেন? আমি আসছি কলকাতা বর্ণনগর থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ বরণ দাস। যে আনুমানিক 400 বছরের আগেকারে পুরানো। রাজা বীরেন্দ্র সিংয়ের আমলে এই গড়মান্দারণটা মোটামুটি তখন রূপ পেয়েছিল গড়মান্দারণ হিসাবে। এখন সেটাকে মানে মাঝখানে খুব ভগ্নাদশা হয়ে গেছিলো। এখন বর্তমানে জেলা পরিষদ সেটাকে খুব তুলে ধরছে আর কি, এটাকে বাস্তবে মানে নতুন করে রূপ দিচ্ছে এবং অনেক কিছু হচ্ছে। যেমন গোটা গড়মান্দারণটা এখন পুরোটা ঢালাই রাস্তা হয়ে গেছে। যেগুলো পাঁচিলগুলো বন্যায় ভেঙে গেলো, সেই পাঁচিলগুলো নতুন করে তৈরি হচ্ছে। অনেক স্কটেজ তৈরি হচ্ছে। চারদিকে লাইটিংয়ের ব্যবস্থা হয়ে গেছে আমাদের। সিকিউরিটি ক্যামেরাও আছে। সিকিউরিটি ক্যামেরা আছে, সব কিছু আছে। নিরাপত্তায় কোনো খামতি? না, নিরাপত্তায় কোনো খামতি না। নিরাপত্তা খুব ভালোভাবে নিরাপত্তা পাচ্ছে। পর্যটকরা এসে এখানে কি কি পাবে? পর্যটকরা এখানে মেন পাবে, এখানে যেখানে যারা বিশেষ করে পিকনিক স্পট, এটা পিকনিক করতে গেলে যেটা জল, তো জলটা মানে পর্যাপ্ত জল আমাদের আছে। এবং পায়খানাটা মানে পায়খানার বাথরুমগুলো এগুলো আমাদের খুব ভালোভাবে মানে অনেকগুলো হয়ে গেছে। মানে ভালো, জলটা অনেক হয়ে গেছে, মিনিটিনে এখন প্রচুর হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আগেতে যে পরিস্থিতি ছিল তার থেকে এখন কতটা উন্নতি হয়েছে? মানে 90% উন্নতি হয়ে গেছে বলা যেতে পারে একবার, এক কথায়। আর এই পর্যটনদের জন্য টাইম কি আছে? পর্যটনদের টাইম বলতে এখন সিজনের সময় আপনার ওই মোটামুটি 7:30 থেকে 7:30টার মধ্যে তারা ঢুকবে, বিকেল 5টা সকাল, আর বিকেল 5টা পর্যন্ত তারা থাকতে পারবে এখানে। তারা পিকনিক করবে, ঘুরবে, আনন্দ করবে। আচ্ছা, এই যে গড় বলছেন, গড়টার মানেটা কি যদি একটু খুলে বলেন? গড় বলতে এখানে একটা উঁচু জায়গা আছে, যেখানে মানে রাজা কোতোয়াল সিং একটা আগে রাজা ছিল, সেই রাজাকে নাকি ওইখানে
মানে কব্বর দেওয়া হয়েছিল, সমাধিস্থ করা সমাধিস্থ করা হয়েছিল, সেইটাকে এখন গড় বলে পরিচিত করা হয়েছে। আর এখানেই তো বঙ্কিমচন্দ্র হ্যাঁ, চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ওইখানে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের গোড়ায়, ওই গড়ের কাছেই মানে তেঁতুল গাছটা প্রায় 400 বছরের উপরে পুরনো তেঁতুল গাছ, এখনও সেটা বর্তমানে এবং খুব ভালো আছে। সেই তেঁতুল গাছের গোড়ায় বসে বঙ্কিমচন্দ্র দুর্গেন্দু উপন্যাসটা লিখেছিলেন, এবং বঙ্কিমচন্দ্র তখন আরামবাগের এসডিও ছিলেন। আচ্ছা। আপনার পরিচয়? আমি এখানকার একজন কর্মী, নাম? আমার নাম রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। হ্যাঁ, জায়গাটা তো নাম জানি না, কিন্তু গড় আমাদের মান্দারণ। আচ্ছা, আমাদের যিনি মানে দাদা নিয়ে এসেছেন উনি বললেন, তারপরে এসে তো ভীষণই ভালো লাগছে। আমাদের তো অজানা ছিল জায়গাটা, কিন্তু এসে যে এরকম একটা পরিবেশ দেখতে পাবো মানে কল্পনার বাইরে, ভীষণ ভালো লাগছে। মানে মুখে বলার কিছু নেই, এত গাছ, এত খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভার বন্ধ এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।